বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। ত্রিপুরা রাজ্যে নেতাজি সেবা ফাউন্ডেশনের শাখা উদ্বোধন হলো। কলকাতা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা নেতাজি সেবা ফাউন্ডেশন তাদের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রামকৃষ্ণ অভেদানন্দ মিশন চিলড্রেন্স হোম কুমারঘাটে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ত্রিপুরাতে তাদের নতুন ইউনিটের উদ্বোধন করে। দিনের শুরুতেই জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ফাউন্ডেশনের সভাপতি শ্রী আশিস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক তথা অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষিকা ও মানসিক স্বাস্থ্যকর্মী শ্রীমতী অর্চিতা দে কৈলাসহর এবং রামকৃষ্ণ অভেদানন্দ মিশনের ইনচার্জ ও বিশিষ্ট শিক্ষক শ্রী সাজলকান্তি দেব। অনুষ্ঠানে শিশুদের হাতে আনুষ্ঠানিকভাবে স্কুলের ব্যবহারের জন্য জুতো তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজিত হয় বিভিন্ন খেলা এবং কুইজ প্রতিযোগিতা, যা শিশুদের মধ্যে বিপুল উৎসাহ জাগিয়ে তোলে। সাংস্কৃতিক পর্বে শিশুদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আজকে ত্রিপুরাতে বসে আছি রামকৃষ্ণ মিশনের আশ্রমে। বাচ্চারা অনাথ থাকে এবং আমরা এখানে মূলত দেখতে যে ত্রিপুরাতে কি কি সম্ভাবনা আছে। আমাদের অর্গানাইজেশনের সবাই ভলেন্টিয়ার এবং তাদের মধ্যে বিশেষ করে আমাদের সেক্রেটারি মহাশয় ডক্টর শান্তনু বেরা, যিনি একজন খুবই নামকরা ভেট এবং বিভিন্ন টক শোতে টিভিতে উনি থাকেন। এবং আমরা দেখতে চাই যে ত্রিপুরাতে যেহেতু সব সংখ্যার এবং সব গোষ্ঠীর মানুষরা নন ভেজিটেরিয়ান হন, সেখানে আমাদের কি করে আমরা এই ভালো করে ভেটের কালচারটা প্রমোট করতে পারি, তারা ভেটের গার্ডেন তৈরি করতে পারি। নেতাজি সেবা ফাউন্ডেশনের প্রোগ্রাম, যা ত্রিপুরার কুমারঘাট অভেদানন্দ মিশন আশ্রমে অনুষ্ঠিত হলো, তা মানে অত্যন্ত আমাদের সবার ভালো লাগছে। এই যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে গান পরিবেশনা করলো, ওরা সবার সাথে কমিউনিকেট করলো এবং এই অনুষ্ঠানের যে উদ্যোক্তারা, ওরা যেভাবে ওদের যে বৃহৎ কর্মশালার ব্যাপারে আলোচনা করলেন, বাচ্চাদের অনুপ্রেরণা দিলেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য, সেগুলো সত্যি সত্যি আমার মন ছুঁয়ে গেল। আশা করি ভবিষ্যতে নেতাজি সেবা ফাউন্ডেশন আরো অনেক দূরে এগিয়ে যাবে। আমরা সবাই হাতে হাত মিলিয়ে মানবিকতার জন্য কাজ করে যাব। উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কাজ করে আসছে নেতাজি সেবা ফাউন্ডেশন। এটি ছিল সংস্থার ত্রিপুরায় প্রথম উদ্যোগ। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তারা ত্রিপুরায় আরও বিস্তৃতভাবে কাজ করার পরিকল্পনা করছে। রামকৃষ্ণ অভেদানন্দ মিশনে আজকে আমরা নেতাজি সেবা ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। এই অনুষ্ঠানে আমরা প্রথম জাতীয় পতাকা এবং আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করি। এরপর আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করি। এরপর এখানে বক্তব্য রাখেন আমাদের সংগঠনের সভাপতি আশিস বিশ্বাস মহোদয়, আমাদের সংগঠনের সেক্রেটারি ডক্টর শান্তনু বেরা মহাশয়, এবং স্পেশাল গেস্ট হিসেবে বক্তব্য রাখেন এখানকার বিশিষ্ট টিচার অর্চিতা দে ম্যাডাম এবং এখানকার আরেকজন বিশিষ্ট টিচার ক্লাসার কর্ণধার আশিস দেব স্যার। এখানে আমরা বাচ্চাদেরকে গিফট বিতরণ করি এবং বাচ্চারা কালচারাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে। তার সাথে সাথে বিভিন্ন ধরনের গেমিং, যেমন মিউজিক্যাল চেয়ার এবং কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় এবং কুইজ কম্পিটিশন এবং মিউজিক্যাল চেয়ার এবং অন্যান্য গেমে যারা বিজয়ী হয় ওদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার হিসেবে চিপ, মাঞ্চ এবং কলম তুলে দিই। অনুষ্ঠানে নেতাজি সেবা ফাউন্ডেশন এবং রামকৃষ্ণ অভেদানন্দ মিশনের নেতৃত্ব একযোগে ঘোষণা করেন, আগামী দিনে তারা সহযোগিতার মাধ্যমে শিশু কল্যাণ ও সমাজ উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণ করবেন। কুমারঘাটের মানুষের জন্য এই অনুষ্ঠান ছিল এক অনন্য অভিজ্ঞতা, যেখানে শিশুদের মুখের হাসি ও প্রাণোচ্ছলতা প্রমাণ করে দিল সমাজসেবার প্রকৃত সার্থকতা। নেতাজি সেবা ফাউন্ডেশন রামকৃষ্ণ অভেদানন্দ মিশনে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো। অন্যদিকে বলা যায় ত্রিপুরাতে নেতাজি সেবা ফাউন্ডেশনের এটাই প্রথম অনুষ্ঠান। আমরা খুব আনন্দিত। আমাদের পাশে দাঁড়াবার জন্য নেতাজি ফাউন্ডেশনকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অসংখ্য সমস্যা রয়েছে, এই সমস্যার মাঝখানে আমাদের এই নেতাজি ফাউন্ডেশন আমাদের যেভাবে এসে পাশে দাঁড়িয়েছে, তাতে আমরা খুব আনন্দিত। আমরা বিশ্বাস রাখি আমরা দীর্ঘদিন
এই নেতাজি ফাউন্ডেশনের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা বজায় রাখবো, যাতে নেতাজি ফাউন্ডেশন এবং আমরা একে অপরের হাত ধরে ভবিষ্যতে একটা সুন্দর সমাজ গঠনে সাহায্য করতে পারি। ত্রিপুরা থেকে বঙ্গভূমি নিউজ টিম।